আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আপনাদের চমৎকার দিন কাটছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প মসলায় ৫ মিনিটে পাবদা মাছ রান্নার রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আমি এখানে কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল যখন আমার খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম ২টা পেঁয়াজ কুচি এবং ৪-৫টা কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ২-৩টা টমেটো। আমি এখানে আস্তে আস্তে সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পর আমি টমেটোগুলোকে হালকা করে ভেজে নেব। টমেটো যখন আমার হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিব মরিচের গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো। ব্যাস, এই অল্প মশলায় আজকে আমি চমৎকার রেসিপিটি করে ফেলব। আমার মনে হয় মাছের তরকারিতে আদা রসুন বাটাটা যায় না। বড় মাছ হলে দেই, ছোট মাছে আমি কখনো আদা রসুন বাটা দেই না। যখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো দিয়ে আমি হালকা হাতে নেড়েচেড়ে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায়, কারণ পাবদা মাছ অনেক নরম মাছ। এটা বেশি জোরে জোরে নাড়া যাবে না, বেশি যদি জোরে নাড়ি তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি প্রথম অবস্থায় ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিচ্ছি যেন মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে ঢুকে। সেজন্য আমি এখানে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি এখানে ২-৩ মিনিটের জন্য ঢেকে দিলাম। ২-৩ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আমার এখানে খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। বাস, আমি একটু হালকাভাবে নেড়েচেড়ে নিচ্ছি। যখন আমার মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি, কারণ বেশি পানি দিব না। পাবদা মাছটা খুব নরম মাছ, খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। সেজন্য আমি এখানে গা মাখা করে পানি দিয়ে নিয়েছি। খুব বেশি পানি আমি দেইনি। আপনারা যারা ঝোল পছন্দ করেন তারা একটু পানি বাড়িয়ে দিবেন। ঝোলের জন্য পানি দেওয়ার পর এখানে আমি ঢেকে দেব ৪-৫ মিনিটের জন্য। ৪-৫ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। বাস, হয়ে গেল আজকে আমার রেসিপি। দেখলেন তো কত সহজে পাবদা মাছ রান্না হয়ে গেল। দিয়ে দিলাম এখানে নামানোর আগে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ২-১ মিনিট জাল করে নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটা ফলো করে দিবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাকে।